বৃত্তান্ত বলছি। যখন লঙ্কারাজ রাবণের পিতা বিশ্বশ্রবা মুনি আর তার মাতা নিকষা রাবণকে বলল, তোমাকে আশীর্বাদ করছে, তুমি বিশ্বজয়ী হবে। যাও নৈমিষারণ্য, সেখানে গিয়ে ঋষিদের নিকট কর আদায় করো। মাতার আদেশে রাবণ চলল নৈমিষারণ্যে কর আদায় করবার জন্য। কিন্তু মুনি ঋষি তো অর্থহীন, তারা কর দেবে কোথা থেকে? রাবণ তো লঙ্কার রাজা, অসুর বংশ, ওরা দেবতাদের প্রতি হিংসা ধর্মের প্রতি বিরোধ। যখন ঋষিরা যজ্ঞ করত, সেই কুণ্ডে প্রস্রাব করত, গোরক্ত বর্ষণ করত, কুকর্ম অত্যাচার করত। তাই রাবণ ঋষিদের কাছে গিয়ে তাদের অঙ্গে আঘাত করে। কিছু রক্ত নিয়ে রাজা বাড়ির মধ্যে একটি পাত্রে রেখে দিয়ে বাণিজ্যে বেরিয়ে পড়ল। বহুদিন অতিবাহিত হয়ে গেল। এদিকে রাবণের স্ত্রী মন্দোদরী বহুদিন স্বামীর দর্শন না পেয়ে শোকে, ক্ষোভে, দুঃখে বিষ প্রাণ করে প্রাণ ত্যাগ করবে বলে মনস্থির করল। হঠাৎ মনে হলো, আচ্ছা, স্বামী তো বলেছিলেন মনস্থির একটি পাত্রে বিষ রেখে গেলাম, খুব সাবধান, কেউ হাত দেবে না। না না, আর দেরি নয়, আমি অবশ্যই এই বিষ প্রাণ করে প্রাণ ত্যাগ করব। মন্দোদরী ওই ঋষি রক্ত পান করল, কিন্তু হিতকে বিপরীত হয়ে গেল। ওই ঋষি রক্ত পান করে তিনি হয়ে গেলেন গর্ভবতী। পরে সমাজে লোকলজ্জার ভয়ে মন্দোদরী গর্ভপাত করলেন। একটি নতুন পাত্রে সেই বাচ্চাটাকে রেখে ভালো করে মুখটা বন্ধ করে গঙ্গা জলে ভাসিয়ে দিল। ওই পাত্র ঢেউয়ে ভাসতে ভাসতে গিয়ে মিথিল রাজ্য জনক রাজ্যে গিয়ে পৌঁছল। তখন ঋষি যখন জমিতে চাষ করবার জন্য, শুদ্ধ করবার জন্য সার দিয়ে চষলেন, তখন একটি ডিম্বক এলো। সেই ডিম্বক ফেটে একটি শিশুকন্যা বেরোল। তিনি চুম্বন করতে করতে গিয়ে ঋষিপত্নীকে দিলেন পালন করবার জন্য। সে কন্যা তো বড় হতে লাগলো দিনে দিনে। তারপর ধনুর্ভাঙার পণ করে তাকে বিবাহ করলেন রামচন্দ্র। কিছুদিন পরে কুব্জার কুমন্ত্রণায় বিমাতার কথা মতো পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র এসেছেন বনবাসে 14 বছরের জন্য। সঙ্গে আছেন ভাই লক্ষণ ও সীতা। এভাবে বহুদিন তারা 12 বৎসর কাটিয়ে দিলে। এভাবে আর 2 বর্ষ তারা মনে করেছেন এই পঞ্চবটি বনেই থেকে যাবে। গোদাবরীর তীর পঞ্চবটি বন, গোদাবরীর তীর, গোদাবরীর তীর পঞ্চবটি বন, গোদাবরীর তীর। শ্রীরাম জানকী অনুজ লক্ষণ তিন জানি রহে ভুলিয়া। শ্রীরাম জানকী অনুজ লক্ষণ তিন জানি রহে ভুলিয়া। অতীতের কথা ভুলে গেল গো, অতীতের কথা ভুলে গেল গো, তিন জানে রহে ভুলিয়া। অতীতের কথা ভুলে গেল গো, অতীতের কথা ভুলে গেল গো। এই পঞ্চবটি বনটি বড় সুন্দর। পাশাপাশি 5টি বৃক্ষ অবস্থিত, চারিদিকে কুসুম উদ্যান, সম্মুখে গোদাবরী নদী। চন্দ্রমল্লিকার গন্ধ, গোলাপ, টগর, মলি, বেল, বকুল, শিউলির গন্ধ মৃদু মৃদু মলয় বায়ুতে ভাসিয়া আসে, পৌঁছে দেয় নাসারন্ধ্রে। এই এলো অতি বড় অসহ্য অহংকারে, জানে ও নিজেকে হারিয়ে ফেলে, তাই আজ ভুলে গেল।
এই ভরে সেই পঞ্চবটী বনে মা জানকী, শ্রীরাম, লক্ষ্মণ চিরজনে অবস্থান করছে। দেখতে দেখতে গণনার সেই 14 বছরে 12 বৎসর কেটে গেল। তারা স্থির করলেন বাকি 2 বৎসর সেখানেই থাকবে। মায়াবিনী শূর্পণখা দূর থেকে দেখতে পাচ্ছেন যে শ্রীরাম রামচন্দ্র তার কুটিরে বসে আছে। তার অঙ্গশোভা এবং পঞ্চবটী বনের শোভা কি অপূর্ব সৃষ্টি করেছে। শূর্পণখা ভাবল, কে এই পুরুষ? সুন্দর পুরুষ এত রূপ কি মানুষের হয়? আর এই মানুষ পুরুষ হলে কি সংসার করা যায়? সংসারে যতই দুঃখ হোক না কেন, এরকম মুখখানা দেখলে সবই ভুলে যাওয়া যায়। কিন্তু কে এই পুরুষ? মনে হয় কোনো রাজপুত্র বলে। সন্ন্যাসীর সঙ্গে যে রমণীটি রয়েছে ওকেও দেখছি রাজ রানীর সাজে। কারা এরা? যাক দেখি একবার চেষ্টা করি ওকে ভোলাতে পারে কিনা। আর তাছাড়া একবার যদি মালাটা গলায় পরাতে পারি, আর কোথায় যায়, বিচার সম্মত আমায় গ্রহণ করতে বাধ্য হবে। কে গো তুমি পুরুষ সুন্দর? আমায় পরিচয় দাও। আমার পরিচয় চাইছি সুন্দরী? আমাদের মোটামুটি পরিচয় হলো আমরা বনবাসী, অযোধ্যার রাজপুত্র, নাম রামচন্দ্র। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। প্রাণাধিরাম এই রাম নাম, প্রাণাধিরাম এই রাম নাম, দুটি শব্দ জীব তারণে। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। জীবের পাপ যতই থাকুক, যতই পাপ সে গুপ্ত রাখুক। জীবের পাপ যতই থাকুক, যতই পাপ সে গুপ্ত রাখুক। রাম নামের গৌরব অটুট, রাম নামের গৌরব অটুট, সব দূরে যায় নাম শ্রবণে। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। তাহার সাক্ষী সে রত্নাকর, ছিল সে যে পাপে রাখর। তাহার সাক্ষী সে রত্নাকর, ছিল সে যে পাপে রাখর। কবি গুরু বাল্মীকি হলো, কবি গুরু বাল্মীকি হলো, মরা মরা উচ্চারণে। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। রাম নামের নেই তুলনা, জীবগণের পাভরণে। যুবক, তুমি যদি রাজপুত্র তাহলে বনে আছো কেন? সে অনেক কথা, তবু সংক্ষেপে বলছি শোনো। বিমাতার নিকট সত্য পালন করেন পিতা। সেই সত্য পালনের জন্য 14 বছর বনে থাকব। 14 বছর সমাপন হলে আবার ফিরে যাব অযোধ্যায়। আমাকে দাসী করে নাও। কিন্তু সুন্দরী, এখানে তো আমাদের কোনো দাসীর প্রয়োজন নেই। একটি ছোট্ট পণ্য কুঠির, তাও আধটুকু ঝাড় দিয়ে দেয় আমাদের সীতা। আর রান্না বান্না তো করি না আমরা, ফল মূল খাই আর নদীর জল খাই। আমরা হলাম বনবাসী, ধন অর্থ কোথায় পাবো? তোমাকে মাইনে দেব যে? না যুবক, আমি সে দাসীর কথা বলছি না।
তুমি জানো না সেবা করবার জন্য কত শত শত দাসী রয়েছে। কেউ পা টিপে দেয়, কেউ গা টিপে দেয়। আমি সে দাসীর কথা বলছি না, তবে কোন দাসীর কথা বলছো? তোমার জীবন সঙ্গিনী দাসীর কথা বলছি। জীবন সঙ্গিনী দাসী মানে তুমি আমার সঙ্গে সঙ্গে হবে। তাহলে তুমি যদি দাসী বৃত্তি করো, আমরা যেখানে যাব সেখানে সেবা পাবো আমাদের কাছে। আচ্ছা দাঁড়াও, আমি সীতাকে জিজ্ঞাসা করি। রামচন্দ্র সীতা মায়ের দিকে চেয়ে বললেন, সীতা, তোমার কি দাসী দাসী লাগবে? বলি, তোমার কি দাসীর দরকার? এই অমাবস্যায় রস্তক বেকার গা হাত পা টিপে দেবে? দেখো রাম, তুমি বউ বেরোসি, তুমি কিছুই বোঝো না। আমি প্রেমের দাসীর কথা বলছি। তুমি আমার সুন্দর, বিবাহ করো, আমার মনের বাসনা পূর্ণ করো। ও তুমি আমায় বিয়ে করার কথা বলছো? তা মন্দ হয়। তুমি একখানা সত্যি সুন্দরী, তুমি সুন্দরী। তোমার সন্ধান যদি আগে পেতাম, সীতাকে বিয়ে না করে তোমায় নিয়ে বাড়ি যেতাম। না না, থাক থাক, যা হবার হয়ে গিয়েছে। বিয়ে তো মানুষের একটা হয়, একবার বিয়ে হয়েছে যখন, আর আমার দ্বারা সম্ভব না। তা যাই হোক, তোমার পরিচয়টা কি বলো? কোথায় তোমার বাস? কার কন্যা তুমি? কেন বা কি করে এখানে এলে? আহা, তুমি আমায় চেনো না? দেখো, আমি কিন্তু জাতা ঘরের বেটি নই। শুনলে তুমি অবশ্যই রাজি হবে। যুবক, আর বিলম্ব না, তুমি আমায় থামো থামো। আচ্ছা, আমি বা তোমায় বিয়ে করতে যাব কেন? তুমি বা আমায় বিয়ে করতে যাচ্ছ কেন? যুবক, আমি যদি তোমার কাছে পাই কি হবে জানো তো? প্রেম সাগরে ভাসবো গো আমরা দুজনে, প্রেম সাগরে ভাসবো গো আমরা দুজনে। তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি, থাকবো মৌবনে আমরা দুজনে। প্রেম সাগরে ভাসবো গো আমরা দুজনে। তোমাকে না দেখলে পাশে, তখন আমি কাঁদবো বসে। তোমাকে না দেখলে পাশে, তখন আমি কাঁদবো বসে। তুমি তখন হেসে হেসে, তুমি তখন হেসে হেসে দেবে সান্ত্বনা। আমরা দুজনা প্রেম সাগরে ভাসবো গো আমরা দুজনা। যখন তুমি ক্লান্ত হয়ে বৃক্ষর তলে রইবে শুয়ে, যখন তুমি ক্লান্ত হয়ে বৃক্ষর তলে রইবে শুয়ে, তখন আমি বাতাস দিয়ে, তখন আমি বাতাস দিয়ে ক্লান্তি রাখবো না। আমরা দুজনা প্রেম সাগরে ভাসবো গো আমরা দুজনা। প্রেম সাগরে ভাসবো গো আমরা দুজনা। নমস্কার। এবারে ছোট্ট বোন বর্ষা মাইতি আপনাদের সামনে কিছু ভগবত গীতা তুলে ধরবে।